এক বোন জানতে চেয়েছেন তার হাজব্যান্ড মারা গিয়েছেন, তার শ্বশুর এখনো জীবিত আছেন, তার সন্তানরাও আছেন। তো শ্বশুরের সম্পত্তিতে তার সন্তানরা মানে হাজব্যান্ডের সন্তানরা কোনো অংশ পাবেন কিনা, এটা একটা প্রশ্ন। আর একটি অংশ ছিল এরকম যে তার স্বামী কিছু ইনকাম ছিল যেটা শ্বশুরের হাতে তুলে দিয়েছেন, এখন ওইখানে তার কোনো ভাগ আছে কিনা তার সন্তান। প্রথমত কথা হচ্ছে যে আপনার শ্বশুরের সম্পত্তিতে আপনার সন্তানরা ভাগ পাবে কিনা, একটি মাসালা আছে, তা হলো যিনি মূল সম্পত্তির মালিক তিনি যদি উপস্থিত থাকেন, তিনি যদি বেঁচে থাকেন, তাহলে যারা পটেনশিয়াল উত্তরাধিকার তারা যদি আগে মারা যান তাহলে তিনি নিজেই সম্পত্তির মালিক না, তাহলে তার সন্তানরা সম্পত্তির মালিক হবে কোত্থেকে? মানে যদি ধরুন যদি বলি আব্দুর রহমান তিনি জীবিত আছেন এখনো, তাহলে তার ছেলে আবদুল্লাহ যদি আগে মারা যায় তাহলে আবদুল্লাহই তো সম্পদের মালিক হয় না, তাহলে আবদুল্লাহর ছেলেরা খালেদ অথবা ওমর তারা কীভাবে সম্পত্তির মালিক হবে? এই মাসালাটি আছে এবং এটা সর্বজন স্বীকৃত মাসালা। আমাদের দেশে এর উপর ভিত্তি করে মূলত এটা ফতোয়া আছে, কিন্তু রিসেন্টলি এই মাসালাটি পরিবর্তন করা হয়েছে, কারণ আরেকটি স্ট্রং একটা সহিহ সনদে একটা হাদিস বর্ণিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নাতিরা অর্থাৎ বাবার অনুপস্থিতি দাদার সম্পত্তির মালিক নাতিরা হবে। এটা একটা স্ট্রং হাদিস এবং আমি এই মতের সমর্থক ব্যক্তিগতভাবে, কারণ এরা তো দুর্বল অসহায়, এদের সম্পত্তির তার বাবা থাকলে তিনি সম্পত্তির মালিক হতেন, বাবার সন্তানদের অনুপস্থিতিতে বাবারা তো মানে বাবার অনুপস্থিত সন্তানরা তো আছেন, তারা বঞ্চিত হবেন কেন? তারা সম্পত্তির মালিক হবেন এবং যেহেতু এটা হাদিস দ্বারা সমর্থিত। এছাড়া কেউ যদি ওই আগের যে বর্ণনা বলেছে এবং সেটিও হাদিস দ্বারা সমর্থিত, এই একটা জায়গায় মূলত ইখতিলাফ আছে, আর মিরাসের ক্ষেত্রে কোনো ইখতিলাফ নাই মূলত ইসলাম, এটা একেবারে স্পষ্ট বিষয়। তো কেউ যদি প্রথম মাসালাটা নেয় তাহলে আমরা বলবো দাদার দায়িত্ব হলো নাতিদের জন্য ওসিয়ত করা, কারণ কোরআনে তো আছে আল্লাহ সুবহানাহু বলেছেন যখন তোমাদের সম্পদ বন্টনের সময় যখন কেউ উপস্থিত হবে তখন কি উলুল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, ইয়াতিমরা যদি উপস্থিত হয়, নিকট আত্মীয়রা যদি উপস্থিত হয়, যারা সম্পদের উত্তরাধিকারী হয় না, তাহলে তার জন্য আল ওয়াসিয়াতু, তখন তার জন্য ওয়াসিয়ত করবে। এটা আল্লাহ তাআলা নির্দেশ করেছেন। স্বামীর যে সম্পত্তি ছিল সেটা হয়তো মারা যাওয়ার আগে তার শ্বশুরের নামে দিয়ে গেছে, আর ওইটা হলো 2 নম্বর ইস্যু। যদি স্বামীর কোনো সম্পত্তি তিনি যে শ্বশুরের হাতে তুলে দেন, তাহলে শ্বশুরের দায়িত্ব হচ্ছে স্বামীর সম্পত্তি মানে তাদের সম্পত্তি তাদের কাছে ফিরিয়ে দেয়, এটা ফিরিয়ে দেয়, এটা শ্বশুরের দায়িত্ব, এটা কাজটি তাদের করা উচিত।